ডগটা কেমন করে? ডগটা কেমন করে? মাম না, ডগটা কেমন করে ডাকে? ডগটা কেমন আওয়াজ করে? কেমন করে? আর হাম্বাটা গরুটা কেমন করে? কেমন করে? হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতুস ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমি ভালো আছি। তো আমার ছোট্ট একটা ব্লগে সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো বন্ধুরা, আমি স্নান টান করে ফেলেছি। দেখো, মাথার চুলে গামছাটা এখনও পেঁচানোই রয়েছে। খালি ঠাকুর দেওয়া কমপ্লিট হলো, পুজো দিলাম, আর তাতেই দেখছি আমার মেয়ে উঠে গেছিলো। আজকে ঘুমিয়েছে 11টা কততে, এখন 12টা বাজে। তো একটুখানি ঘুমিয়েই উঠে গেল, কান্না করছে, চুপ করে আছে। তো চলো, কি করবো না করবো সম্পূর্ণটা দেখতে থাকো। মা, টাটা করে দাও তো, টাটা। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি মায়ের মুখ থেকে শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ, এখানে আমার ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। চলো একবার বাইরের ঠাকুরগুলোকেও দেখে নাও। তো বন্ধুরা দেখো, আমার বাইরের ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, ভালো লাগছে না দেখতে? এই যে তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আমার রান্না কমপ্লিট। তো এটা হচ্ছে পাট শাকের ঝোল, বেশি ঝোলও না, আবার ঝরঝরা ভাজাও করিনি, এরকম একটা। গরম গরম ভাত, আর রয়েছে হচ্ছে তোমার ফুলকপির ডাঁটা, আর আলু, বেগুন, কোয়াশ, পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি। আর এখানে করেছি রুই মাছের কালিয়া। এই দেখো, ধনে পাতা দিয়ে দিয়েছি, রান্না হয়েই গেছে, নামিয়ে দেবো। নামানোর আগে আগে গরম মশলা হালকা, ঘি আর ধনে পাতা ছিটিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। আশা করি এই রান্নাটা আজকে খুব ভালো হবে। তো এটা নামিয়ে নিব এখন, কমপ্লিট। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছে। স্নান টান করে খাইয়ে টাইয়ে যে ঘুম পাড়িয়ে দিলাম। আর কি বলে, এখন ফ্রিজ থেকে আমি জলের বোতল বার করবো। ফ্রিজটা অফ করে রেখে দিয়েছি। একটু আগে মেজর যা অবস্থা হলো, তাতে ভাবলাম বাবা কিছু হয়ে যাবে, তার চেয়ে হলো ফ্রিজটা অফ করে দেওয়া। তো এই যে জলের বোতলটা নিয়ে এখন বসে যাবো ভাত খেতে। চলো দেখা যাক। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে হচ্ছে ভাত খেতে বসে পড়েছি। আর এখানে রয়েছে ভাত, পাট শাক আর চচ্চড়ি। আর এই দেখো মাছ নিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। সেই সুন্দর হয়েছে মাছের তরকারিটা আজকে। তো বন্ধুরা দেখো, এখানে আমার সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, আজকেও ধুনো জ্বালিয়েছি। আজকে বুধবার, তবু ধুনো জ্বালিয়েছি। মনটা কীরকম করছিল, তাই একটু জ্বালালাম। তো এই দেখো, বাইরের ঠাকুরও দিয়ে দিয়েছি, আর ঘরের ঠাকুর তো দেওয়া কমপ্লিট। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমি সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি, আর সারাদিন ভিডিওটা আমি কন্টিনিউ করিনি। তো এই যে এখানে রয়েছে চা, দুধ চা, কালারটা পুরো ওয়াও এসেছে, লাইটের জন্য এরকম লাগছে। তো দুটো বাটি নিয়ে নিয়েছি, একটা গ্লাস নিয়ে নিয়েছি। এই গ্লাসটা নিয়ে নেব, একটা তো দাদা খাবে, একটা তো আমি খাবো। দুইটা বাটিতে আমার দুই মা খাবে, আমার শাশুড়ি আর আমার মেয়ে। আর এখানে বসিয়ে দিয়েছি কড়াইটা। তো আজ আমি কিছুটা চিড়ে ভাজবো, ঝরঝরা চিড়ে ভাজাটা, মুড়মুড়া তেলে ডোবা চিড়ে ভাজা হয় না, সেটাই ভাজবো। তো কী করে ভাজবো দেখতে থাকো। তো এই যে রয়েছে চিড়ে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আমি এখন চাটা ঘরে দিয়ে আসবো। তো চলো যাওয়া যাক। কি হয়েছে? আমি আসতেছি, দাঁড়া। কি হয়েছে? দাঁড়া, আসতেছি। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পারলে মেয়ে কান্নাকাটি করছে। তো মেয়েকে কোনো রকমে ওখানে বুঝিয়ে টুজিয়ে ধুয়ে এই ঘরে আসলাম। আর এই যে কড়াই আমার গরম হয়ে গেছে, হাত দিচ্ছি, হিটটা আমার হাতে লাগছে, তখনই বুঝতে হবে কড়াই গরম। আচ্ছা, তারপরে এইটুকু সবাই পারবে। তো তাতে এর মধ্যে এখন তেল দিয়ে দিচ্ছি। এতটা তেলে হয়ে যাবে আশা করি। তো বন্ধুরা, মেয়ের কান্না কিছুতেই বন্ধ হচ্ছে না, বাধ্যমতো ওকে এখানে নিয়ে আসতে হলো। আর এসে দেখো না কি খুশি। মাম দেখো, আমার দিকে দেখো, এই যে মামাম, আমি চলে যাচ্ছি, টাটা, গেলাম। তুমি আচ্ছা, কাঁদতে হবে না। তুমি বলো, তুমি কি খুশি হয়েছ? খুশি হও নাই? কেন? দেখো না,
দেখো আমার দিকে দেখো, আমি চলে যাচ্ছি, যাও টাটা। ও মাম, ডগটা কেমন করে? ডগটা কেমন করে? মাম না, ডগটা কেমন করে ডাকে? ডগটা কেমন আওয়াজ করে? কেমন করে? আর হাম্বাটা, গরুটা কেমন করে? কেমন করে? আর বিড়ালটা কেমন করে? বিড়ালটা বিড়ালটা কেমন করে মাম? বিড়ালটা মাটিতে কি করছে? বিড়ালটা মাটিতে ওইদিকে কি করছে? ওইদিকে ওইদিকে কি করছে? তো বন্ধুরা দেখতে পাচ্ছ কড়াই গরম হয়ে গেছে মেয়ের সাথে গল্প করতে করতে। তো বন্ধুরা এখন চিড়াটা এর মধ্যে ঢেলে দেবো। আমার চিড়াটা পরিষ্কারই ছিল, তাই আমি আর ঝেড়ে নিইনি। যাদের আমার এটা বাড়ির ধানের, মানে বড় দিদির, মানে বড় যে দিদিটা আছে ওদের বাড়ির ধানের চিড়ে, তো ওরা ফ্রেশ করেই মানে ঝেড়ে ঝেড়ে দিচ্ছে দিদি আমাদেরকে খাওয়ার জন্য। আর আমার মেয়ে যে বললো, আমি যখন বললাম যে বিড়ালটা কি করছে, ও তখন বললো যে ঘুমাইছে না কি একটা বললো এরকমই। তো ও বিড়ালটা কী করছে মানে কি, একদিন ও দেখছে যে খেলতে খেলতে একটা বিড়াল বালির মধ্যে, আমাদের বাড়ির সামনে বালি ফেলা আছে তো ঘর দেওয়ার জন্য, তো ওই বালির মধ্যে বিড়ালটা এসে মানে কোনো কারণে হয়তো মানে গড়গড়া গড়গড়ি করেছে আর কি, বালিটার মধ্যে লুটোপুটি করেছে, ওই কারণে ও দেখেছে। তখন থেকে বলছে বিড়াল বালু লুটোপুটি তো বলে না, বলে যে বিড়াল বালু ঘুমাইছে, এরকম করে বলে, মানে বিড়াল বালুতে ঘুমাইছে, পরিষ্কার করে বলতে পারে না, খালি এটাই বলে বিড়াল বালু ঘুমাইছে। তো বন্ধুরা এটা ভাজা হয়ে গেলে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো এখন আমার চিড়া ভাজা হয়ে গেছে, আর চিড়াটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, তাহলে ভালো টেস্ট করবে। কেউ তো আবার বাদাম আর শুকনো লঙ্কাও অ্যাড করে, কিন্তু আমি সবাই মিলে খাবো, মেয়েটার খাবে ওর জন্যই আর দিলাম না। তো দেখা হচ্ছে চা খাওয়ার ওখানে। তো দেখো বন্ধুরা আমি চা খাচ্ছি দেখে মেয়ের হিংসা হচ্ছে, তো ওকেও বাটিতে অল্প একটু চা দিই। সচরাচর আমি ওকে চা দেওয়া পছন্দ করি না, তবু আমরা খেলে কান্না করে বাহানা করে তখন একটু দিই। তো দেখো না চিড়াগুলো গরম জন্য একটা একটা করে খাচ্ছে বড় মানুষের মতো, মানে আরও চা খাবে না দিয়ে দিচ্ছে আমাকে। আজকে ভদ্র হয়ে গেছে, দেখো না ঢেলে দিল আমার কাপটাতে, মানে গ্লাসটাতে। কি ভদ্র কি ভদ্র। আর দেখো চিড়াগুলো কেমন করে খাচ্ছে দেখেছো, মানে একদম বড় মানুষের মতো। ও আমাদেরকে যেরকম দেখে ও সেরকমই করে। তো মাঝে মাঝে ভালোও লাগে যখন এরকম চুপচাপ থাকে, আর মাঝে মাঝে রাগ ওঠে যখন দুষ্টুমি করে প্রচণ্ড। বন্ধুরা আমি সব কাজ টাজ করে এখন ঘরে আসলাম, আর ভিডিওটা আজকে বেশিক্ষণ করিনি, হয়তো 5-6 মিনিটের হয়েছে। তো প্লিজ মানিয়ে গুছিয়ে দেখে নেবে। আর দেখো মেয়েকে ঘুমানো করছে, মানে ওর ঘুম এত পাতলা। তো যাই হোক, দেখি তোমরা দাদাভাই আসার পরে কিছু ভিডিও করতে পারি নাকি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। একটু রেড কেন করে দিবি, হ্যাঁ নাটক মারছি মানে খুব ন্যাকামো না। তখন এতক্ষণ কি করতেছিলি বলতো? কি রে? গল্প করতেছিলাম। তাহলে আমাকে মিথ্যা কথা বলার মানেটা কি? যে দত্তপাড়ায় দত্ত, আমি দেখাবো টাইমটা, ফোনের টাইমটা দেখাবো কতক্ষণে দত্তপাড়া বলছি। হ্যাঁ তাহলে এইখান থেকে এটুকু, আমি এখান থেকে 10 মিনিট কত দূর চলে যাবো জানিস? মহিদনগর। তো দেখো বন্ধুরা, একে তো এসেছে দেরি করে, আর কীরকম তর্ক করছে দেখতে পাচ্ছ। আমাকে বলেছে অনেকে আমাদের বাড়ি থেকে মাত্র 1 মিনিটের রাস্তা সেখানে আছে, আর ওখান থেকেও বাড়ি আসতে লাগিয়ে দিল 20 মিনিট। তাহলে বলো ওকে ওখানে ছিল না, আমাকে মিথ্যা কথা বলেছে। সবসময় খালি মিথ্যা কথা বলে। তো বন্ধুরা অনেক রাত হয়ে গেল, আর তোমার দাদাভাই চলে এসছে দেখতেই পেলে। তো এখন ঘুমাবো, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি সবার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই বাই।